নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল মৌমিতাস ফ্যারিয়াস রেসিপিতে আমন্ত্রণ। আজ আমি নিয়ে চলে এলাম রথযাত্রা স্পেশাল খাস্তা গজা বা গজা। উড়িষ্যাতে এটিকে খাস্তা গজা বলা হয়, আর আমাদের পশ্চিমবঙ্গে একে গজা বলা হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় ঘরে দোকানের মতন গজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্টে 200 গ্রাম অনুপাতে একটি কাপে ময়দা নিয়ে নিলাম। 1 টিস্পুন 1/4 আমি খাবার সোডা নিলাম, আর নিলাম 1 টিস্পুন চিনি, আর মেন ইনগ্রেডিয়েন্টস 3 টেবিল স্পুন ঘি নিলাম। ময়ামটা যত সুন্দর ভালোভাবে দেবেন ততটাই কিন্তু গজাগুলি খাস্তা হবে খেতে। এবার সমগ্র উপকরণটি আমি হাতের সাহায্যে মিক্স করে নেব। ভিডিওটি কয়েকটি টিপস ও ট্রিক্স দেবো, সেটি জানার জন্য সমগ্র ভিডিওটি পাশে থাকতে হবে। ফার্স্ট টিপস, এখানে চিনি দেওয়ার মূল কারণ হলো যখন ময়দার সঙ্গে আপনি চিনি মেশাবেন এবং গজাগুলি যখন ভাজবেন তখন একটি সুন্দর সোনালি রং আসবে। এবার দেখুন ময়ামের টিপস, এটা হলো দ্বিতীয় টিপস। আপনি পারফেক্ট ময়াম হয়েছে কিনা কি করে বুঝবেন? যখন ময়দাটিকে হাতে একটি মুঠো করবেন আর সুন্দরভাবে মুঠোটা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলেও ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়ামটি আপনার পারফেক্ট হয়েছে। এবার রুম টেম্পারেচারে রাখা জল আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটি মেখে নেব। একসাথে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সুন্দরভাবে ডোটি তৈরি হবে না। আমার ডোটি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। খুব শক্ত হবে না, ডোটি লুচি পরোটার মতো নরম হবে। মতো অবস্থায় আমি ডোটিকে ঠিক 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পরে ফিরে আসছি। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার ভালো করে আমি ডোটি হাত দিয়ে মেখে নিলাম। এখন একটি রোলারের সাহায্যে ডোটি গোল করে বেলে নিলাম এবং একটি ছুরির সাহায্য নিয়ে আমি এটাকে দুভাগে কাট করে নেব। এখন এই 4টি ভাগকে একের ওপরে এক চাপিয়ে দিয়ে রোলারের সাহায্যে সুন্দর করে আবার বেলে নেব, আর ভালো করে চেপে চেপে দেবো যাতে গজাগুলো ভাজার সময় ফেটে না যায়। এবার আমি রোলারের সাহায্যে আবারও বেলে নিচ্ছি। এবার আবারও প্রক্রিয়াটি আমি রিপিট করব। একটি ছুরির সাহায্যে 4 ভাগে কেটে নিচ্ছি এবং একটার উপরে একটা লেয়ার চাপিয়ে আবারও চেপে নেব ভালো করে, নিয়ে আবারও বেলে নিয়ে আবারও এই লেয়ারের উপর লেয়ার করে আবারও বেলে নেব। এভাবে প্রক্রিয়াটি আমি বার কয়েক করব যাতে গজাটির মধ্যে বেশ কয়েকটি লেয়ারের সৃষ্টি হয়। আর সুন্দরভাবে কিন্তু চেপে নেবেন যাতে গজা ভাজার সময় গজাগুলি ফেটে না যায়। এখন ডোটিকে চৌকো আকৃতির দিয়ে দিলাম একটি ছুরির সাহায্যে, চতুর্দিকটা চেপে চেপে নিলাম। এবার লম্বা ভাগে কয়েক ভাগ করে কেটে নেব। এখন বাকি লেয়ারগুলিকে পাশে সরিয়ে রেখে প্রথম লেয়ারটিকে আমি 3 ভাগে কেটে নিচ্ছি। এবার দ্বিতীয় লেয়ারটিকেও আমি 3 ভাগে কেটে নিচ্ছি। দেখুন আমার গজার শেপটি কি সুন্দর হয়েছে, চতুর্দিকটা কি সুন্দর লেয়ারের লেয়ার বোঝা যাচ্ছে। এভাবেই আমি সমগ্র গজাগুলো কেটে নেব। এখন আমি সমস্ত গজাগুলি তৈরি করে নিলাম। শেপগুলো সুন্দর এসেছে দেখুন, ঠিক দোকানের মতো। গ্যাসের ওভেনে
আমি একটি বোল বসিয়ে দিয়ে সুগার সিরাপ তৈরি করে নেব। যে কাপ দিয়ে আমি ময়দা মেপেছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি দেবো, আর তার অর্ধেক আমি সেই কাপ দিয়েই জল দিয়ে দেবো। সেরাটি বা সুগার সিরাপটি এমন হবে না মোটা হবে না খুব পাতলা হবে, এই পর্যায়ে সিরাপটি তৈরি করতে হবে। এখন চিনি ও জলকে আমি সুন্দর করে স্পুনের সাহায্যে মিক্স করে দিচ্ছি। এবার ফুটতে দেব। ভালো করে চিনি ও জলকে মিশিয়ে দিলাম। আমার সিরাপ এবার ফুটতে শুরু করেছে। দেখুন সুন্দরভাবে আমার সেরাটা ফুটে উঠেছে। এখন আমি দেখে নেব যে চ্যাটচ্যাটে ভাব সৃষ্টি হয়েছে কিনা সেরাতে। এবার তার মানে সুগার সিরাপ আমার অল ডান, আমার সুগার সিরাপ তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এর মধ্যে একটি শুকনো কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেবো এবং গজাগুলো সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব, সোনালি করে ভেজে তুলব। এবার একটি একটি করে গজা আমি ছেড়ে দিচ্ছি। সামান্য ডিস্টেন্স বজায় রেখে ছাড়বো, যাতে একটার সঙ্গে আর একটা গজা সেটে না যায়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটের মধ্যে রাখবো। যদি আমি হাই ফ্লেমে গজাগুলি ভাজি তাহলে গজার ওপরের অংশ সোনালি হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে, সেটি আপনারা খেয়াল রাখবেন। লো টু মিডিয়াম হিটের মধ্যে গজাগুলি ভাজবেন। এবার যেহেতু আমি ডুবো তেল দিইনি, তাই এটা একটা থার্ড ট্রিক্স বলতে পারেন। এই টিপসটি হলো পাশ থেকে আমি একটি ঝাড়নির সাহায্য নিয়ে তেলগুলো গজার মধ্যে ছিটিয়ে দিচ্ছি, তাহলে গজাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। আমার এক ব্যাচ গজা সুন্দর সোনালি হয়ে এসছে। পাশে আমি আর এক ব্যাচ গজা দিয়ে দিয়েছি। এবার আমি ঝাড়নির সাহায্যে গজাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন আমার গজা সুন্দরভাবে সোনালি হয়ে উঠেছে। এবার আমি তেল ঝরিয়ে গজাগুলি তুলে নিচ্ছি। আমি কিন্তু গজাগুলি ভাজতে হোয়াইট অয়েল, রিফাইন্ড অয়েল অথবা সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার পরের ব্যাচের গজাগুলিও সুন্দর সোনালি হয়ে উঠেছে। এবার আমি তেলটাকে ছেঁকে ছেঁকে গজাগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটি বোলের মধ্যে সুগার সিরাপটি ঠান্ডা করে নিয়ে গরম গরম গজাগুলি এর মধ্যে 10 মিনিটের মধ্যে রেখে দিলাম। 10 মিনিট মতন রাখবেন, তার বেশি রাখবেন না। স্পুনের সাহায্যে ভালো করে গজাগুলি উল্টে পাল্টে দিচ্ছি সুগার সিরাপের মধ্যে। এবার 10 মিনিট পরে গজাগুলি তুলে নিতে হবে। 10 মিনিটের বেশি রাখলে কিন্তু গজাগুলি বেশি পরিমাণে সুগার সিরাপ অ্যাবজর্ব করে নেবে, তাহলে গজাগুলি নরম হয়ে উঠবে। গজাগুলির কনসিস্টেন্সি এমন হবে যেমন ওপর থেকে কুরকুরে কিন্তু ভেতরটা নরম হয়। বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মিষ্টির দোকানের মতন গজা অথবা মেলার মতন গজা। তাহলে একবার অবশ্যই বাড়িতে তৈরি করতে ভুলবেন না। একটি গজা কেটে নিয়ে চলুন। দেখুন কি সুন্দরভাবে সুগার সিরাপ এই গজার মধ্যে অ্যাবজর্ব হয়েছে। কি সুন্দরভাবে কিন্তু গজার মধ্যে সুগার সিরাপটা অ্যাবজর্ব হয়েছে। এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করতে ভুলবেন না। সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আন্তরিক অভিবাদন, ধন্যবাদ। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের সেটে পৌঁছে যাবে। আপনাদের মধ্যে কারা কারা এই রথযাত্রা স্পেশাল গজা বাড়িতেই তৈরি করে নেন সেটি জানাতে আমার কমেন্ট বক্সে অবশ্যই ভুলবেন না। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।